শুনিয়াছি আজকাল অনেক বাঙালির মেয়েকে নিজের চেষ্টায় স্বামী সংগ্রহ করিতে হয়। আমিও তাই করিয়াছি, কিন্তু দেবতার সহায়তায়। আমি ছেলেবেলা হইতে অনেক ব্রত ও অনেক শিব পূজা করিয়াছিলাম। আমার 8 বৎসর বয়স উত্তীর্ণ না হইতেই বিবাহ হইয়া গিয়াছিল। কিন্তু পূর্বজন্মের পাপবশত আমি আমার এমন স্বামী পাইয়াও সম্পূর্ণ পাইলাম না। মা ত্রিনয়নী আমার 2 চক্ষু লইলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীকে দেখিয়া লইবার সুখ দিলেন না। বাল্যকাল হইতেই আমার অগ্নি পরীক্ষার আরম্ভ হয়। 14 বৎসর পার না হইতেই আমি একটি মৃত শিশু জন্ম দিলাম। নিজেও মরিবার কাছাকাছি গিয়াছিলাম, কিন্তু যাহাকে দুঃখ ভোগ করিতে হইবে সে মরিলে চলিবে কেন? যে দ্বীপ জ্বলিবার জন্য হইয়াছে তাহার তেল অল্প হয় না, রাত্রি ভোর জ্বলিয়া তবে তাহার নির্বাণ। বাঁচিলাম বটে, কিন্তু শরীরের দুর্বলতায়, মনের খেদে অথবা যে কারণেই হোক আমার চোখে পীড়া হইল। আমার স্বামী তখন ডাক্তারি পড়িতেছিলেন। নতুন বিদ্যাশিক্ষার উৎসাহবশত চিকিৎসা করিবার সুযোগ পাইলে তিনি খুশি হইয়া উঠিতেন। তিনি নিজেই আমার চিকিৎসা আরম্ভ করিলেন। দাদা সে বছর বিএল দিবেন বলিয়া কলেজে পড়িতেছিলেন। তিনি একদিন আসিয়া আমার স্বামীকে কহিলেন, করিতেছ কি? কুমুর চোখ দুটো যে নষ্ট করিতে বসিয়াছ, একজন ভালো ডাক্তার দেখাও। আমার স্বামী কহিলেন, ভালো ডাক্তার আসিয়ার নতুন চিকিৎসা কি করিবেন? ওষুধপত্র সব তো জানাই আছে। দাদা কিছু রাগিয়া কহিলেন, তবে তো তোমার সঙ্গে তোমাদের কলেজের বড় সাহেবের কোনো প্রভেদ নেই। স্বামী বলিলেন, আইন পড়িতেছ, ডাক্তারের তুমি কি বোঝো? তুমি যখন বিবাহ করিবে তখন তোমার স্ত্রীর সম্পত্তি লইয়া যদি কখনো মোকদ্দমা বাঁধে, তুমি কি আমার পরামর্শ মতো চলিবে? আমি মনে মনে ভাবিতেছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হইলে উলুঘরেরই বিপদ সবচেয়ে বেশি। স্বামীর সঙ্গে বিবাদ বাঁধিল দাদার, কিন্তু 2 পক্ষ হইতে বাজিতেছে আমাকেই। আবার ভাবিলাম, দাদারা যখন আমাকে দানি করিয়াছেন তখন আমার সম্বন্ধে কর্তব্য লইয়া এ সমস্ত ভাগাভাগি কেন? আমার সুখ দুঃখ, আমার রোগ ও আরোগ্য সে তো সমস্তই আমার স্বামীর। সেদিন আমার এই এক সামান্য চোখের চিকিৎসা লইয়া দাদার সঙ্গে আমার স্বামীর একটু মনান্তর হইয়া গেল। সহজেই আমার চোখ দিয়া জল পড়িতেছিল। আমার জলের ধারা আরও বাড়িয়া উঠিল। তাহার প্রকৃত কারণ আমার স্বামী কিংবা দাদা কেহই তখন বুঝিলেন না। আমার স্বামী কলেজে গেলে বিকালবেলায় হঠাৎ দাদা এক ডাক্তার লইয়া আসিয়া উপস্থিত। ডাক্তার পরীক্ষা করিয়া কহিল, সাবধানে না থাকিলে পীড়া গুরুতর হইবার সম্ভাবনা আছে। এই বলিয়া কি সমস্ত ওষুধ লিখিয়া দিল। দাদা তখনই তাহা আনাইতে পাঠাইলেন। ডাক্তার চলিয়া গেলে আমি দাদাকে বলিলাম, দাদা, আপনার পায়ে পড়ি, আমার যে চিকিৎসা চলিতেছে তাহাতে কোনরূপ ব্যাঘাত ঘটাইবেন না। আমি শিশুকাল হইতে দাদাকে খুব ভয় করিতাম। তাহাকে যে মুখ ফুটিয়া এমন করিয়া কিছু বলিতে পারিব, ইহা আমার পক্ষে এক আশ্চর্য ঘটনা। কিন্তু আমি বেশ বুঝিয়াছিলাম, আমার স্বামীকে লুকাইয়া দাদা আমার যে চিকিৎসা ব্যবস্থা করিতেছেন তাহাতে আমার অশুভ বই শুভ নাই। দাদাও আমার প্রগল্ভতায় বোধ করি কিছু আশ্চর্য হইলেন। কিছুক্ষণ চুপ করিয়া ভাবিয়া অবশেষে বলিলেন, আচ্ছা, আমি আর ডাক্তার আনিব না, কিন্তু যে ওষুধটা আসিবে তাহা বিধিমতে সেবন করিয়া দেখিস। ওষুধ আসিলে পর আমাকে তাহা ব্যবহারের নিয়ম বুঝাইয়া দিয়া দাদা চলিয়া গেলেন। স্বামী কলেজ হইতে আসিবার পূর্বেই আমি সে কৌটা শিশি তুলি বিধিবিধান সমস্তই সযত্নে আমার প্রাঙ্গণের পাতকুয়ার মধ্যে ফেলিয়া দিলাম। দাদার সঙ্গে কিছু আড়ি করিয়াই আমার স্বামী যেন আরও দ্বিগুণ চেষ্টায় আমার চোখের চিকিৎসায় প্রবৃত্ত হইলেন। এ বেলা ও বেলা ওষুধ বদল হইতে লাগিল। চোখে ঠুলি পরিলাম, চশমা পরিলাম, চোখে ফোঁটা ফোঁটা করিয়া ওষুধ চালিলাম, গুড়া লাগাইলাম। দুর্গন্ধ মাছের তেল খাইয়া ভিতরকার পাক যন্ত্রশুদ্ধ যখন বাহির হইবার উদ্যম করিত তাহাও দমন করিয়া রহিলাম। স্বামী জিজ্ঞাসা করিতেন, কেমন বোধ হইতেছে? আমি বলিতাম, অনেকটা ভালো। আমি মনে করিতেও চেষ্টা করিতাম যে ভালোই হইতেছে। যখন বেশি জল পড়িতে থাকিত তখন ভাবিতাম জল কাটিয়া যাওয়াই ভালো লক্ষণ। যখন জল পড়া বন্ধ হইত তখন ভাবিতাম এই তো আরোগ্যের পথে দাঁড়াইয়াছি। কিন্তু কিছুকাল পরে যন্ত্রণা অসহ্য হইয়া উঠিল। চোখে ঝাপসা দেখিতে লাগিলাম এবং মাথার বেদনায় আমাকে স্থির থাকিতে দিল না। দেখিলাম আমার স্বামীও যেন কিছু অপ্রবিত হইয়াছেন। এতদিন পরে কি ছুতা করিয়া যে ডাক্তার ডাকিবেন ভাবিয়া পাইতেছেন না। আমি তাহাকে বলিলাম,
দাদার মন রক্ষা করার জন্য একবার একজন ডাক্তার ডাকিতে দোষ কি? এই লইয়া তিনি অনর্থক রাগ করিতেছেন, ইহাতে আমার মনে কষ্ট হয়। চিকিৎসা তো তুমিই করিবে, ডাক্তার একজন উপসর্গ থাকা ভালো। স্বামী কহিলেন, ঠিক বলিয়াছ। এই বলিয়া সেই দিনই এক ইংরাজ ডাক্তার লইয়া হাজির করিলেন। কি কথা হইল জানি না, কিন্তু মনে হইল যেন সাহেব আমার স্বামীকে কিছু ভৎসনা করিলেন। তিনি নতশিরে নিরুত্তরে দাঁড়াইয়া রহিলেন। ডাক্তার চলিয়া গেলে আমি আমার স্বামীর হাত ধরিয়া বলিলাম, কোথা হইতে একটা গোয়ার গোড়া গর্ধব করিয়া আনিয়াছ? একজন দেশি ডাক্তার আনিলেই হইত। আমার চোখের রোগ ও কি তোমার চেয়ে ভালো বুঝিবে? স্বামী কিছু কুণ্ঠিত হইয়া বলিলেন, চোখে চোখে অস্ত্র করা আবশ্যক হইয়াছে।